কি গো বাবা, ডাকছিলে আমায়? হ্যাঁ, যেটা বলছিলাম শোন। বলো, কি বলছিলে? খুব তো বিয়ে বিয়ে করছিলি, কালকে মেয়ের বাবা আসবে দেখতে। কালকে কোথাও বেরোবি না, বুঝেছিস? বাড়িতে থাকবি, দেখা করে নিবি। না 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 না, হবে না, আমি দেখা করতে পারবো না। নে, এখন আবার কি সমস্যা? খুব তো বিয়ে বিয়ে করছিলি, এখন দেখা করতে সমস্যা কি? শোনো, আমি বলে দিচ্ছি আজকে তোমাকে, আমার দ্বারা অ্যারেঞ্জ ম্যারেজ হবে না। হাজার রকমের প্রশ্ন, কি করো, এই করো, স্যান করো, ত্যান করো, চলে দেখাও, এই করো, আমি অত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমি অ্যারেঞ্জ ম্যারেজ করতে পারবো না। ও বাবা, এইটুকুর জন্য এত টেনশন হচ্ছে তোর? হ্যাঁ, আমাদের সময় জানিস কত প্রশ্ন করতো, কি কি বলতো জানিস তুই? জানবো কি করে, তোমাদের সময় আমি ছিলাম? আচ্ছা, তা কি কি বলতো একটু বলো। শোন তাহলে, আমাকে যে একজন দেখতে এসেছিল, ঠিক আছে? কে, দাদু? আরে আমার এখন শ্বশুর মশাই, মানে তোর দাদু যে আছে সে না, অন্য একজন দেখতে এসেছিল। এসে পর আমাকে এমনভাবে প্রশ্ন করলো যেন আমি কাঠগোড়ায় দাঁড়িয়ে আছি, আদালতে কোর্টে দাঁড়িয়ে আছি এইভাবে। এবার এসে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি বাবা? আমি নাম বললাম। তাও বললো হেঁটে দেখাও, হেঁটে দেখালাম। বললো দৌড়ে দেখাও, দৌড়ে দেখালাম। শেষে যখন যেটা বললো শেষেরটা, সেটা শুনলে তুই অবাক হয়ে যাবি। বলছে ডিগবাজি দিয়ে দেখাও। আচ্ছা, তো ডিগবাজি কেন দিতে বললো? আর শোন, কেন আমি জিজ্ঞাসা করলাম সেটাই। বলি কেন কেন ডিগবাজি কেন দিতে হবে? বলছে আমাদের মেয়ে অ্যাথলেটিক্স, সে ডিগবাজি দেওয়া ছেলেকে পছন্দ করে। ভাগ্যিস ওদের মেয়ে পার্লার চালায় না, না হলে আবার কি কি কাটতে বলতো কি জানি। मैं बैठा हूँ किस्मत के भरोसे।